আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব একবারই কম সময়ে ভীষণ মজার কচুরলতি ভাজি করার রেসিপি, নারকেল ও চিংড়ি মাছ দিয়ে। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আর একবার এভাবে কচুরলতি রান্না করবেন অবশ্যই বাসায়। তা আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি সরিষার তেল। আর সরিষার তেলের পরিবর্তে আপনারা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারবেন। যেহেতু আমি সরিষার তেল খাই, এই জন্য সরিষার তেল দিয়েছি একটু লবণ। আমি যেহেতু আগে চিংড়ি মাছগুলো ভেজে নিব, এই জন্য তেলের মধ্যে লবণ দিয়ে দিয়েছি। তো আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আমার যেহেতু কচুরলতি একবারে কম, এই জন্য আমি চিংড়ি মাছও কম করে নিয়েছি। দিয়ে দিয়েছি কিছু হলুদ গুঁড়া। আর আমি আজকে যেভাবে কচুরলতি ভাজি করব, এইভাবে চিংড়ি মাছ ছাড়াই ভাজি করলে ভীষণ মজা। আপনাদের হাতের কাছে চিংড়ি মাছ থাকলে দিবেন, না হলে না। তো আমি চিংড়ি মাছগুলো ভেজে এই মাছের মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হলে এখন আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ রসুন বাটা আর কিছুটা গোলমরিচ বাটা। এখন দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা। মশলাগুলো আমরা ভালো করে কষিয়ে নিব যেন মশলার গন্ধ না থাকে। তা আমার এই মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া। কচুরলতি একটু জাল জাল না হলে খেতে ভালো লাগে না আমার কাছে। জালটা আপনারা যে যেমন খান ওইভাবে দিতে পারবেন। এখন দিয়ে দিব 1/2 কাপ পানি। এই পানির মধ্যে আমি মশলাগুলো আবারও কষিয়ে নিব। আমাদের যে কোনো তরকারি, মাংস মশলা কষানোর মধ্যে স্বাদ হয় বেশি। তা আমার এই মশলাগুলো কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে আসছে। এখন আমি কচুরলতি দিয়ে দিয়েছি। আর এই লতিগুলো আমি আগে ভাপ দিয়ে নিয়েছি। এখন আমি লতিগুলো কষিয়ে নেব ঢাকনা দিয়ে। আমার লতিগুলো কষানো হয়ে গেছে, আমি মাঝে মধ্যে একটু নেড়ে দিয়েছি। এখন দিয়ে দিব আমি নারকেল। এই নারকেল বাটা দিয়ে কচুরলতি একবার এভাবে ভাজি করে খেয়ে দেখবেন, ভীষণ মজা। ছোট বড় সবাই খাবে। আর যাকে রান্না করে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে, কারণ এতটা মজার হয়। আমি নারকেল দেওয়ার পরও 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দিব। আমরা পানি বেশি দিব না, যেহেতু আমি কচুরলতি ভাজি করি। আর 2 বার কষানো হয়ে গেছে, তো কচুরলতিগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিয়েছি আমি 1.5 কাপ পানি দিয়েছি। এই পানির মধ্যে আমার কচুরলতিগুলো হয়ে যাবে। তা আমার লতিগুলো হয়ে গেছে দেখেন রান্না করা। আমি এই ফাঁকি দিয়ে 2 বার নেড়ে দিয়েছি। নেড়ে চেড়ে আমার এই যে লতিগুলো খুব সুন্দরভাবে ভাজি করা হয়ে গেছে। একবার অবশ্যই এইভাবে কচুরলতি ভাজি করে খাবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন।